সালাম আলাইকুম। নিচের এই ছবিটি দেখে কি বুঝতে পারছেন? যাই হোক, আপনাদের চিন্তা করা লাগবে না, আমি ভাঙায় বলতেছি। এখান থেকে দুইজন লোক ট্রাভেল করতেছে। ট্রাভেল বলতে যেটা বোঝায় এক দেশ থেকে অন্য দেশ। তো ধরেন কেউ বাংলাদেশ থেকে বিদেশে আসতেছে বা বিদেশ থেকে কেউ বাংলাদেশে যাইতেছে। তো একজনের ওয়েট 100 কেজি, আর একজনের ওয়েট 45 কেজি। আর একজনে যার 100 কেজি সে নিয়ম মাফিক ওই আপনার 24 কেজি যদি থাকে, সে 24 কেজি নিচ্ছে। আর যে পাশে যে একজন আছে মহিলা দেখতেছেন, তার ওয়েট 45 কেজি। তো সে 2 কেজি বেশি তার ব্যাগে। তে এয়ারপোর্টে তার নেওয়ার নিয়ম 24 কেজি, সে সেখানে 26 কেজি নিচ্ছে। জন্য তার মানে জিনিসপত্র হয়তো বা রেখে যাইতে হইতেছে, নালে ওইটা ট্যাক্স দিতে হইতেছে। তো আমার কথা হইলো, যার ওয়েট 100 কেজি, যার ওয়েট 100 কেজি, তারও তো সে বিমানে নিতেছে না। আর যার ওয়েট 45 কেজি, সে যদি সেখানে 2 কেজি বাড়তি নেয়, তাহলে তাকে কেন কৈফিয়ত দিতে হবে, তাকে কেন জবাব দিতে হবে? হ্যাঁ, বিমানে একটা রুলস আছে। আমি মানি বিমানের একটা রুলস আছে। তো রুলস থাকলে যার 100 কেজি, যার ওয়েট 100 কেজি, সে হিসাব কইরা একটা মানুষের ওয়েটও তো একটা বিমান বহন করে না? আমি ধরেন আমি যাইতেছি, আমার ওটা আছে 45 কেজি, আমার পাশে যে যাইতেছে তার ওয়েট আছে ধরেন 100 কেজি। আমার ওয়েট যদি 45 কেজি হয়, তার ওয়েট যদি 100 কেজি হয়, তারা কি বিমান নিতেছে না? তারপর সে একটা লাগেজও নিতেছে, ওটা 45 কেজি। তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল না? আমার কথা হইল, যার 100 কেজি, তার বিমানের ভাড়াটা ওইভাবে হওয়া উচিত। যার 100 কেজি সে ওয়েট ওইভাবে নিতে পারবে বিমানে। আর যার 45 কেজি, তার বাদবাকি যে ওয়েটটা পাবে সেটা তাকে ফিরিয়ে দেওয়া উচিত। আপনারা কি বলেন?